আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেক ব্যস্ততা শেষে নতুন একটি ভিডিওতে আমি আছি নাজমুল মেহরাজ। আজকে আমরা এক অসাধারণ ব্যক্তির গল্প শুনবো, যার কথা আগে তেমন কোনো মানুষই জানতো না, কিন্তু এখন সবার মুখে মুখেই তার নামটি রয়েছে। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কার কথা বলতেছি। বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, যিনি একে একাই দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ বলতে দরিদ্র মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করেছেন। জানি না আপনি কি কখনো চিন্তা করেছেন যে মাত্র কয়েক ডলারের ঋণ কিভাবে কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালে চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। তিনি আমাদের মতোই মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং সামাজিক কাজে আগ্রহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর ফুল ব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। যুক্তরাষ্ট্রের সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলেন যে উন্নত দেশেও দারিদ্র্য আছে, কিন্তু সেখানে মানুষ সামাজিক সুরক্ষার আওতায় আছে। এই অভিজ্ঞতা তাকে নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করে। এরপর তিনি বাংলাদেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন, তাও আবার অর্থনীতির উপরে। তার জীবনটা যেহেতু অর্থনীতির উপরেই আছে, বা তিনি যেহেতু অর্থনীতি নিয়ে বেশি বোঝেন, তিনি চিন্তা করলেন যে কিছু একটা করতে হবে। 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষের পর তিনি গ্রামের দরিদ্র মানুষের কষ্ট দেখে ভাবলেন, তাদের যদি সহজ শর্তে ছোট ছোট ঋণ দেওয়া যায় তাহলে তারা নিজেরা নিজেদের সমস্যা সমাধান করতে পারবে। এরপর 1930 সালে শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা, যার উদ্দেশ্য একটাই ছিল দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ। মানে হচ্ছে দরিদ্র মানুষকে ছোট ছোট ঋণ দিয়ে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। আপনি যদি বাংলাদেশে বিভিন্ন ব্যাংক থেকে লোন বা ঋণ নিতে চান, তাহলে তাদের একটা দায়বদ্ধতা আছে, বা আপনি যদি লোন বা ঋণ পরিশোধ না করতে পারেন তাহলে আপনার একটা জিনিস ওরা নিয়ে যাবে ওই ঋণের পরিপ্রেক্ষিতে। কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক, যে ব্যাংকটি তাদের ঋণ দিয়েছে যারা ঋণ পরিশোধ করারও ক্ষমতা রাখে না। বিশেষ করে দরিদ্র ও নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে সহজ শর্তে ছোট ছোট ঋণ দিয়ে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করাই ছিল এই গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য। আজ সেই গ্রামীণ ব্যাংক সারা বিশ্বের কাছে পরিচিত, কোটি কোটি মানুষকে দরিদ্রমুক্ত করেছে এই প্রতিষ্ঠানটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রচেষ্টা বিশ্বজুড়ে স্বীকৃতি পায়, এবং কি 2006 সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান, যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়বার আর কেউ পাননি। এই পুরস্কারগুলো বিশ্বে মাত্র 12 জন মানুষ পেয়েছে, তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। এর মাধ্যমে তিনি এটা প্রমাণ করেন যে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস 50টিরও বেশি দেশের সম্মাননা পুরস্কার পেয়েছেন, এমনকি তাকে সোশ্যাল বিজনেস ধারণার প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা ব্যাংকার টু দ্য পুয়ার বইটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন ব্যাংকার নন, তিনি হলেন এক বিশাল অনুপ্রেরণা, যিনি দেখিয়েছেন ছোট উদ্যোগও কত বড় বড় পরিবর্তন আনতে পারে। তার জীবন থেকে আমরা এটাই শিখতে পারি যে মনের ইচ্ছা আর সঠিক পদক্ষেপ থাকলে কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব যদি আপনি সঠিক পদক্ষেপ এবং আপনার যদি মনোবল থাকে, সবই সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন দিকটি আপনাকে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।